রোজা রাইখা বান্দা তুমি নামাজ ঠিক মতো পড়েছো কিনা, যদি দেখো তোমার নামাজ ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা। বান্দা যদি দেখো তোমার কোরআনের তেলাওয়াত আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা। বান্দা তুমি যদি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে পারো, তাহলে বুঝবা আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা। এখনো রোজা রাইখা নামাজ পড়লাম না, তারাবি পড়লাম না, জিকির করলাম না, ইস্তেগফার করলাম না, তেলাওয়াত করলাম না, গীবত করলাম, শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চগলখড়ি করলাম, গুনাহের কাজ করলাম, হারাম কাজে লিপ্ত হয়ে গেলাম, তাহলে বুঝবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা নাই, বন্ধ। পবিত্র মাহে রমজান, এই রমজান মাসের অর্ধেক মাস শেষ। আজকে 16 রোজা, না 16 রোজা আজকে, তার মানে অর্ধেক শেষ। হ্যাঁ, অর্ধেক শেষ। আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে 3 ভাগে ভাগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালুহু রাহমা, রমজান মাসের প্রথম ভাগ, এই ভাগে আল্লাহ তাআলা বান্দার উপর অঝরে রহমত বর্ষণ করতে থাকেন, সুবহানাল্লাহ। ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলা বান্দাকে, অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন, সুবহানাল্লাহ। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিনে, তৃতীয় ভাগে আল্লাহ তাআলা বান্দাদেরকে একেবারে মাসুম বানাইয়া জান্নাতি হিসাবে কবুল করেন, সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেন। তো আল্লাহ তাআলা যে রমজানকে 3 ভাগে ভাগ করলেন, এর ভিতরে প্রথম ভাগ রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 5 দিন শেষ। এখন চিন্তার বিষয় হইল, আপনি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু রহমত পাইলাম, আপনি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু ক্ষমা পাইলাম। আমি যে প্রথম 10 দিন কাটাইলাম, এই প্রথম 10 দিনে আমি কি আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়েছি কিনা? এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসতে হলে দরজা খোলা রাখতে হবে। ঘরের দরওয়াজা যদি বন্ধ থাকে, তাহলে ঘরের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে না, বাহিরেও যাবে না। তো আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাই, তো রহমতের দরওয়াজাটা তো খুলতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর যে রহমত আসবে, রহমতের দরওয়াজাটা কি? এখন দেখবেন আমি আপনি, আমার রোজাটা সুন্দর মতো হলো কিনা। যদি আপনি আমি দেখেন আমার রোজাটা সুন্দরভাবে রোজা রেখেছি, রোজার হক আদায় করেছি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা। রোজা রাইখা বান্দা তুমি নামাজ ঠিক মতো পড়েছো কিনা, যদি দেখো তোমার নামাজ ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা। বান্দা যদি দেখো তোমার কোরআনের তেলাওয়াত আছে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা। বান্দা তুমি যদি বেশি পরিমাণে আল্লাহর জিকির করতে পারো, তাহলে বুঝবা আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা তোমার জন্য খোলা। এখনো রোজা রাইখা নামাজ পড়লাম না, তারাবি পড়লাম না, জিকির করলাম না, ইস্তেগফার করলাম না, তেলাওয়াত করলাম না, গীবত করলাম, শিকায়াত করলাম, পরনিন্দা করলাম, চগলখড়ি করলাম, গুনাহের কাজ করলাম, হারাম কাজে লিপ্ত হয়ে গেলাম, তাহলে বুঝবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দরওয়াজা খোলা নাই, বন্ধ। তাহলে রহমতের 10 দিন শেষ, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা প্রথম 10 দিন রহমতের 10 দিন তুমি ঠিক মতো আমি আল্লাহর গোলামি করতে পারো নাই, রোজার হক আদায় করতে পারো নাই। এখন তওবা করো, মাগফিরাতের 10 দিনে আমি আল্লাহর কাছে তওবা করো, তোমাকে আমি মাফ করে দিয়ে রহমত দিবই দিব এবং মাগফিরাতও আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য। একজন মা তার সন্তানকে যদি গোসল করায়, সন্তানের শরীরে যদি ময়লা লাগে তো মা কি করে? সন্তানকে গোসল করায়, সুন্দর করে গোসল করে। তো সন্তানের শরীরে যদি ময়লা লেগে থাকে, মা সুন্দর করে সন্তানটাকে গোসল করায় দেয়। প্রথমে মা সন্তানের উপর, সন্তানের শরীরে পানি ঢালে। পানি ঢালার মাধ্যমে প্রথমে মা সন্তানের দেহকে, শরীরকে পরিষ্কার করার চেষ্টা করে। শরীরে যখন পানি ঢালে, পানি ঢালার পর দ্বিতীয় নাম্বার ধাপে মা সন্তানের শরীরে সাবান লাগাইয়া সন্তানের শরীর থেকে ময়লাগুলো দূর করে না? প্রথমে পানি ঢালে, তারপর সাবান লাগাইয়া সন্তানের শরীরের ময়লাগুলো দূর করে। সন্তানের শরীরে মা যেমন পানি ঢালে সন্তানের শরীর পরিষ্কার করার জন্য, এরপরে সন্তানের শরীরে মা সাবান লাগাইয়া সুন্দর করে সন্তানের শরীর থেকে ময়লাগুলো দূর করে। সন্তানের শরীর থেকে যখন ময়লাগুলো দূর হয়ে যায়, তখন মা সন্তানকে শুকনো ভালো কাপড় দিয়ে সন্তানের শরীরের পানিগুলো পরিষ্কার করে সুন্দর জামা কাপড় পরিধান করাইয়া মা সন্তানকে আদর করে কোলে নিয়ে সন্তানকে ঘুম পাড়ায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা রমজান মাসটাকে ওই রকম সাজাইছেন। প্রথম 10 দিনে আল্লাহ তাআলা বান্দাকে রহমত বান্দার উপর নাজিল করাইয়া আল্লাহ তাআলা বান্দার শরীরের উপর পানি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা ওই মায়ের মতো সন্তানের শরীরে সাবান লাগাইয়া সন্তানের শরীর মা ঘষে ঘষে পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা রমজানের দ্বিতীয় 10 দিনে মাগফিরাত দিয়ে, ক্ষমার ঘোষণা দিয়া আল্লাহ তাআলা বান্দার শরীর থেকে গুনাহ নামক ময়লাকে পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। এরপর তৃতীয় নাম্বার ধাপে আইসা মা যেমন সন্তানকে সুন্দর করে পরিষ্কার করে পানিগুলো মুছে দিয়ে সন্তানকে কাপড় পরিধান করাইয়া সুন্দর করে সন্তানকে কোলে নিয়া মা যেমন সন্তানকে ঘুম পাড়ায়, আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশক দিয়া বান্দাকে চিরতরে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতি হিসাবে ঘুম পাড়ায়। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা রমজান মাসটা দিয়েছেন বান্দাকে পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য। প্রথম 10 দিন দিয়া আল্লাহ তাআলা বান্দার উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। দ্বিতীয় 10 দিন দিয়া বান্দার গুনাহ নামক ময়লাগুলো শরীর থেকে ঝরে মুছে দেন। তৃতীয় নাম্বার ধাপে আল্লাহ তাআলা তৃতীয় 10 দিনের মাধ্যমে গুনাহ থেকে পরিষ্কার করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদের খাতায় নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, একজন সন্তান মায়ের কোলে নিরাপদ কি নিরাপদ না? সন্তান মায়ের কোলে নিরাপদ। মা সন্তান যেমন মায়ের কোলে সবচাইতে বড় বেশি নিরাপদ, একজন বান্দা আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর নাজাতের মধ্যে সবচাইতে বড় নিরাপদ। এখন বলেন তো, আমরা আল্লাহ তাআলার নিরাপদে থাকতে চাই না বের হতে চাই? বলেন কি যেতে চাই? আল্লাহ তাআলার নিরাপদের মধ্যে আসতে চাই। তো আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে আসতে হলে আমাদের কি করণীয়? রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, তারাবি পড়া যাবে না, জিকির করা যাবে না, তেলাওয়াত করা যাবে না, ইস্তিগফার করা যাবে না, এরকম নাকি? নামাজ পড়লে আল্লাহর নিরাপত্তার মধ্যে আসবো, রোজা রাখলে আল্লাহর নিরাপত্তার মধ্যে আসবো, তেলাওয়াত করলে আল্লাহর নিরাপত্তার মধ্যে আসবো, আল্লাহর কাছে চাইলে আল্লাহর নিরাপত্তার মধ্যে আসবো। কি বলেন আপনারা? আল্লাহ তাআলার
নিরাপত্তার মধ্যে আসতে হলে তো আমাকে করতে হবে, যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হবে। এই যে রমজান মাস ইবাদতের মৌসুম, তাহাজ্জুদের বড় সুযোগ। আল্লাহর রাসূল এত বেশি পরিমাণ তাহাজ্জুদ পড়তেন, নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর রাসূলের উপর তাহাজ্জুদের নামাজ পড়া ফরজ ছিল। আল্লাহ তাআলা বলেন, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আদেশ করলেন, প্রিয় হাবিব, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াও। কতটুকু সময় দাঁড়াইবা? আল্লাহ তাআলা 3টা সময় নির্ধারণ করে দিয়েছেন পয়গম্বর, আপনি এই 3 সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবেন। একটা হলো রাতের অর্ধেক সময়, রাতটাকে 2 ভাগে ভাগ কইরা অর্ধেক রাত আপনি আমার আল্লাহর গোলামি করবেন, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবেন। 2 নাম্বার সময় হলো রাতটাকে 3 ভাগে ভাগ কইরা 2 ভাগ সময় আমি আল্লাহর জন্য দাঁড়াইবেন। 3 নাম্বার সময় হইল রাতটাকে 3 ভাগে ভাগ কইরা 1 ভাগ নামাজ পড়বেন, আর 1 ভাগ বিশ্রাম নেবেন, 2 ভাগ বিশ্রাম নেবেন। 3টা সময় আল্লাহ তাআলা রাসূলকে দিলেন। আল্লাহর রাসূল এত পরিমাণ তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল এত দীর্ঘ সময় তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে থাকতেন, আল্লাহর রাসূলের পা মোবারক ফুলে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছেন, অতীতের সামনের সব মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো আপনাকে নবী পয়গম্বর হিসাবে ঘোষণা দিয়েছেন, এরপরও কেন আপনি সারা রাত জেগে জেগে এত কষ্ট করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যান? আল্লাহর রাসূল তখন জবাবে বলেছিলেন, আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? এত সুন্দর করে আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব না? এজন্য আমি রাত্রি বেলায় আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া আমি মালিকের প্রশংসা করি, শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে আল্লাহর রাসূলের ইবাদত কেমন ছিল? আল্লাহর রাসূল রমজানের বাহিরে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তেন, কাউকে জাগ্রত করতেন না, কাউকে জাগ্রত করতেন না। আল্লাহর রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল কেমন ভাবে নামাজ আদায় করতেন? সুম্মা ইনতা আলা রুয়াইদান, আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া আস্তে আস্তে জুতা পরিধান করতেন, যাতে করে আমার ঘুম না ভাঙে। এটা রমজানের বাহিরের আমল। আল্লাহর রাসূল আস্তে আস্তে ঘুম থেকে জাগ্রত হইতেন, আস্তে আস্তে জুতা পরিধান করতেন, আওয়াজ করতেন না। ওয়া আখাযা রিদাআহু রুয়াইদান, আল্লাহর রাসূল তার চাদর মোবারক আস্তে আস্তে নিতেন, যাতে কোনো আওয়াজ না হয়। যদি আওয়াজ হইলে আমার ঘুম ভেঙে যায়, এজন্য আল্লাহর রাসূল আস্তে আস্তে তার চাদর মোবারক নিতেন। ওয়া ফাতাহাল বাবা রুয়াইদান, আল্লাহর রাসূল আস্তে আস্তে দরওয়াজা খুলতেন, কারণ দরওয়াজার আওয়াজে যদি আমার ঘুম ভেঙে যায়, এজন্য আল্লাহর রাসূল সব কিছুই আস্তে আস্তে করতেন। এরপরে ওযু করিয়া তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর রাসূল দাঁড়িয়ে যাইতেন। এই যে তাহাজ্জুদের একটা মৌসুম সময় যাইতেছে, রমজান শেষ হবে, এই সুযোগ আর পাওয়া যাবে না। এজন্য 15 রোজা পর্যন্ত অতীতে যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান। বাকি 15টা রোজা যেন একটা দিনও তাহাজ্জুদ আর মিস না হয়। পারবো তো ইনশাআল্লাহ? একটা দিনও যেন তাহাজ্জুদ মিস, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক আর 6 রাকাত হোক, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে একটু সুযোগ, সাহারি করার পর শুয়ে না থেকে না ঘুমিয়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের একটা গুণ হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রিয় গোলাম যারা হয়,
আমার প্রিয় গোলামদের একটা বৈশিষ্ট্য হলো এরা তাহাজ্জুদের নামাজ আদায় করে রাত্রিবেলায়। আমার বান্দা কঠিন শীতকালেও আমার বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা আমার বান্দা মসজিদে চলে যায়, সুন্দর মনোরম বিছানা পরিত্যাগ করে আমার বান্দা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়। আমার বিশেষ বান্দাদের একটা হলো গুণ আর একটা বৈশিষ্ট্য হলো এটা, আল্লাহ তাআলা বান্দাদের দেখে একটা সময় হাসি দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ হাসে বান্দাকে দেখে কখন? আল্লাহর বান্দা যখন রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হইয়া সুন্দর স্ত্রী থেকে পৃথক হইয়া, সুন্দর নরম বিছানা থেকে পৃথক হইয়া আল্লাহর বান্দা যখন সুন্দর করে উজু করে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যায়, এই বান্দাকে দেখে আমার আল্লাহ স্বয়ং হেসে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের একটা বৈশিষ্ট্য হবে এরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমার বান্দারা কি করবে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো এরা তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে মুনাজাত করে সিজদারত অবস্থায় কান্না করে, আল্লাহ রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ আমি আপনার গোলাম, আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। এটা মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। এরা তাহাজ্জুদের নামাজ পড়বে, এরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, চোখ বয়ে বয়ে অশ্রু ঝরাইবে আর আল্লাহর কাছে কান্না করবে। তো এই আর জয় দিন বাকি আছে, আমরা সবাই পড়বো তো তাহাজ্জুদের নামাজ ইনশাআল্লাহ। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু কান্না করেন। মা বোন যারা আছেন আপনারাও 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্না করেন, নিজের সংসার সুখের জন্য কান্না করেন, স্বামীর জন্য কান্না করেন, সন্তানদের জন্য কান্না করেন। আল্লাহ আমার স্বামীকে আপনি ইবাদত গুজার বানায় দেন, আমার স্বামীকে আপনি নেককার বানায় দেন, আল্লাহ আমার সন্তানগুলোকে আপনি নেককার বানায় দেন। এই রমাদান শেষ হইলে আর এই সুযোগ আর আসবে না।